কান্না করে আর বলে, মালিক রে, আপনি হাতে ব্যথা পাইলেননি, আমি যুবক সালমানকে মারেন কাটেন, আমি কিন্তু মুহাম্মাদের পাগল, আমি আপনার বাড়ির পাগল নয়, আপনার খেজুরের বাগানের কাজ করব না, আমাকে মুক্তি দান, আজাদ দান। ইহুদি মালিক ডাক দিয়া কয়, ওরে সালমান, তোমাকে আজাদ করতে পারি, মুক্তি দিতে পারি, তিনটা শর্তের বিনিময়। এক নম্বরের শর্ত শোনো, একদিনের ভিতরে একটা খেজুরের বাগান করে দিতে হবে। দুই নম্বরের 1 বছরের মাথায় প্রত্যেকটা গাছে ফলন ধরায় দিতে হবে। 3 নম্বরের কোন গাছ যদি মরিয়া যায়, শোনো, আমি ইহুদি তোমাকে কিন্তু আজাদ করব না, মুক্তি দেব না। কান্না করে আর কানতে কানতে নবীজির কাছে হাজির। আল্লাহর নবী গো, ইহুদি মালিক 3টা শর্ত দিলেন, শোনেন। 1 নম্বরের একদিনের ভিতরে একটা বাগান করে দিতে হবে। দ্বিতীয়, বাগানের ভিতরে 1 বছরের মাথায় ফলন ধরায় দিতে হবে। যদি কোনো গাছ মরিয়া যায়, আমি যুবকরে আজাদ করবে না, মুক্তি দিবে না। আল্লাহর নবী পয়গম্বর সাহাবাদেরকে ডাক দেয়া বলে, মুহাজির আনসার সাহাবারা, চলো ইহুদির বাগানটা পরিপাটি করে দিব। আজকে একদিনের ভিতরে আল্লাহর জমিনে গাছ লাগায় দেব আর দোয়া করে আসবো। আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে গাছ লাগায় দেয়, দোয়া করে দেন। আর 1 বছর পর্যন্ত সালমান ইহুদির এই বাগানে পানি দিচ্ছিলেন। শেষ পর্যন্ত একটা গাছ মরিয়া গেল। আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবীকে বেঈমানেরা ডাক দিয়া বলে, সালমান, তোমাকে আজাদ করার জন্য 3টা শর্ত দিয়েছিলাম। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার শর্তের ভিতরে যদি কোনো গাছ মরিয়া যায়, আমরা তোমাকে আজাদ করব না, মুক্তি দেব না। হ্যাঁ, যদি তোমার মুহাম্মদ এই মরা গাছ জিন্দা করিয়ে দেখাতে পারে, আমরা হাজার হাজার শত শত যুবক মুহাম্মাদের হাতে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। বাংলাদেশের লাখো যুবকেরা এই দল করত, এখন ইসলামী আন্দোলনের কর্মী ফরম পূরণ করে, এখন খেলাফত আন্দোলনের মামুনুল হক হুজুরের এই সংগঠনে ধাবিত হয়। এখন মুসলমানেরা নামাজ পড়ে না, কিন্তু ইসলামী আন্দোলনের ফরম পূরণ করছে। সবাই দুনিয়ার ভিতরে টেনশনে আছে যে মামুনুল হক হুজুরে আর চরমনার হুজুরে যদি এক হয়ে যাইতো, তাহলে আমরা কায়দা মতো ইসলামী হুকুমতটা দেখতে পারতাম। দোকানপাটের, রাস্তাঘাটে, সব জায়গার ভিতরে। কিন্তু তারা দুইজন এক হইল। কিন্তু আপনি আমি যে মিস্টার ফেসবুক শরীফ দিয়া সারা দেশ গরম রাখি, একজনে আরেকজনের বিরুদ্ধে গিবত শেখায়ত, খালি মুখ দিয়ে এখন গিবত শেখায়ত হয় না, এখন হাত দিয়েও কায়দা মতো গিবত শেখায়ত হয়। কথা কন না কেন? তাহলে এ দিয়ে তো ইসলামের বিজয় আনতে পারবেন না, আরো ক্ষত বিক্ষত হবে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। ইসলামের বিজয় আনতে হলে ইসলামের ভাব দ্বারায় কাজ করতে হবে। নবীজি কেমনে রাষ্ট্র পরিচালনা করেছেন, দুনিয়ার ভিতরে যুগে যুগে নবী রাসূল এসেছে, তারা কিভাবে দ্বীনের দাওয়াত দিয়েছেন, সেই দাওয়াতের পরিপ্রেক্ষিতে আমি একটি সূরা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের ভিতরে ঘোষণা করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই নবী গো, আমি আপনাকে কাউসার দান করলাম। কাউসারের মানা তাফসিরে রুহুল মানির ভিতরে, তাফসিরে বাইজাবি শরীফের ভিতরে, ইবনে কাসিরের ভিতরে, তাফসিরে জালালাইন শরীফের হাসিয়া বাইনা সতর টিকার ভিতরে লেখেন, কাউসারের 1 নম্বর অর্থ লেখেন রিসালাত, 2 নম্বরে অর্থ লেখেন ওহী, অর্থাৎ আল কোরআন, 3 নম্বরের অর্থ লেখেন মেরাজ, 4 নম্বরের অর্থ লেখেন কাউসারের শাফাআত, 5 নম্বরে অর্থ লেখেন জমজম, 6 নম্বরে অর্থ লেখেন কাউসার। হে আব্বু জানেরা, যুবক ভাইরা, পর্দার অন্তরালের মা, ঢাকা সাভার বেরুলিয়ার খাগান এলাকার আব্বু জানেরা, কোটিপতি, লাখপতি, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, দিনদার, ইমানদার, আল্লাহওয়ালা, শুনে রাখো, কাউসারের 1 নম্বর অর্থ হলো রিসালাত। রিসালাত শব্দের অর্থ হলো পৌঁছে দাও। বিশ্ব নবীর জন্ম থেকে 53 বছর পর্যন্ত মক্কার জমিনে, সব শেষে নবীর নবুয়তের পর 13 বছর মক্কার জমিনে দ্বীনের দাওয়াত দিতে গিয়া
কাফের নাস্তিক বেঈমান মুর্তাদেরা আল্লাহর নবীর উপরে অকাতরে হামলা করেছে, বারবার নির্যাতন করেছে। তোমরাও যারা কোরআনের দাওয়াত দাও, কোরআনের কথা বলো, তোমাদেরকে আয়নাঘর নয়, এর চাইতেও মারাত্মক ঘর ভবিষ্যতে হতে পারে। এবারের এই ফাঁকা মাঠ পাইয়ে যদি তোমরা বাংলার ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হতে না পারো, বাংলাদেশের মসজিদগুলো খালি হয়ে যাবে আগামীতে। কথা বলো ঠিক কিনা? মুসলমান আব্বুজানেরা, যুবক ভাইরা, এবার শোনো মুসলমান, আমার মালিক বলেন দুনিয়ার মানুষ দাওয়াত দিতে হলে দাওয়াত দেওয়ার জন্য পদ্ধতি দরকার, সিস্টেম দরকার। না জানা থাকলে জানার জন্য আলেমদের কাছে যাওয়া দরকার। আলেমদের কাছে দাঁড়ে যাই না, সিস্টেম পদ্ধতি জানতেও চাই না। আল্লাহর নবী কোন পদ্ধতিতে দাওয়াত দিলেন? আল্লাহর নবী পয়গম্বর বলেন, দাওয়াত যদি দিতে চাও, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে দাও সালাম, কথা বলার আগে দাও সালাম। নবী আমার পয়গম্বর বিশ্ব নবী দাওয়াত দেওয়ার আগে সালাম দিতেন। আজকের প্রথমে আপনাদের মাঝে দাওয়াতের কাজ, দাওয়াতের দায়িত্ব পালন করার জন্য কে কোন দল, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুসলমান, যুবক যুবতী, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, হেফাজত, চরমনাই, তাবলীগ, খেলাফত, যে যেই দলের হও না কেন আব্বু জানেরা, আজকের কারা কারা দিনের দাওয়াত দেওয়ার জন্য দলাদলি বাদ দিয়ে কারা কারা সালাম দিবা, তারা তো হাত তুলে বলো আল্লাহু আকবার। একটু জোরে বলা যাবে কি? নারে তাকবীর। আব্বু জানেরা, যুবক ভাইরা, এ মুসলমান, দাওয়াত দিয়েছিলেন আমাদের নবী পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দাওয়াতের কাজে বাধা দিলেন কাফের। নিজের চাচা আবু জাহেল পয়গম্বরের উপরে বারবার আঘাত করেছিলেন। নবীজি শেষ পর্যন্ত মক্কার জমিন ছেড়ে মদিনার দিকে হিজরত করে চলে গেলেন। আল্লাহর নবী মদিনায় গিয়ে 10 বছর পয়গম্বর বিশ্ব নবী সেখানে দ্বীনের দাওয়াত দিতেছিলেন। ইরাকের জমিন থেকে সালমান ফার্সি নামের একটা যুবক ছেলে আল্লাহর নবীর পাগল হইয়া মদিনার ইহুদির খেজুরের বাগানে বহুদিন পর্যন্ত কাজ করতেছিল। আল্লাহর নবী পয়গম্বর আবু আইয়ুব আনসারীর বাড়ির খেজুর গাছের সাথে হেলান দিয়া আল্লাহর নবী কোরআনের তেলাওয়াত করে আল্লাহর নবী সেখানে তালিম দিচ্ছিলেন। সাহাবায়ে কেরাম মুহাজির সাহাবাদেরকে নিয়ে সেখানে আলোচনা করতেছিলেন। আনসার সাহাবায়ে কেরাম যারা মদিনায় নবীজির হাতে হাত দিয়ে কালেমা পড়লেন, তারা আমার নবীর কাছে দাঁড়ে কিনারে, মুহাজির সাহাবারাও নবীজির কাছে দাঁড়ে কিনারে। এদিকে সালমান ফার্সি নামের যুবক আল্লাহর নবীর পাগল হইয়া ইহুদির বাড়ি কাজ করতেছিলেন। হঠাৎ পয়গম্বর বিশ্ব নবীর নাম শুনতে পেল। বেলা 11টা-12টার সময় সন্ধ্যাবেলা ইহুদি মালিক রে সালমান ঢাক দিয়া বলে, মালিক রে, আপনার বাড়ির খেজুরের বাগানের বহুদিন পর্যন্ত পরিচর্যা করি মালিক, আমি যুবকের একটু মনটা চাই, মদিনার শহরটা ঘুরে ঘুরে দেখবার মনে চায়। সালমান ফার্সির উস্তাদ ইরাকের জমিন থেকে বলে দিলেন, এ সালমান, মদিনায় যাও, বেশ ভালো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে হলে তেনার ভিতরে 3টা গুণ পাইবা। 1 নম্বরের গুণ, পয়গম্বর যিনি হবেন গো, নবীজির পিঠের ভিতরে মহারে নবুয়ত থাকবে। 2 নম্বরের গুণ, নবীজি দুনিয়ার মানুষের সদকার মাল দিবে না। 3 নম্বরের গুণ থাকবে, নবীজিকে হাদিয়ার মাল দিলে পয়গম্বর গ্রহণ করবে। আল্লাহর নবী বিশ্ব নবী পয়গম্বর সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের সাথে মোলাকাত হওয়ার আগে সালমান ইহুদি মালিকের থেকে প্রথম দিন ছুটি নিয়া মাগরিবের নামাজ পড়ে হেঁটে হেঁটে কদম বাড়াইয়া আবু আইয়ুব আনসারীর বাড়ির খেজুর গাছের কিনারে, পাশে ধারে কিনারে বিশ্ব নবীকে দেখতে পাইয়া
আল্লাহর নবীর কাছে গিয়ে সালাম দিলেন আর বললেন, হুজুর আমি বহুদূর থেকে আপনার সাক্ষাতে এসেছি, কিছু সদগার মাল নিয়ে পয়গম্বর বিশ্বনবী। এই যুবকের সদগার মাল পেয়ে বিশ্বনবী মিষ্টি হাসি দিয়ে বলেন, যুবক আমি দুনিয়ার মানুষের সদগার মাল নেই না। ও আলেম মুক্তি বক্তা, এলাকার ইমাম মুয়াজ্জিন, এলাকার মুসলমান, সতর্ক হও। আল্লাহর নবী পয়গম্বর বিশ্বনবী সালমান ফার্সির সাথে কেমন সুন্দর করে কথা বলেন, কেমন সুন্দর করে সাক্ষাৎ করেন। তোমরা হালাল হারামের তমিজ করো না, হারামের টাকা না হালালের টাকা এগুলো সাক্ষাৎ করো না, দেখাশোনা যায় জিজ্ঞাসা করো না। পেলি পকেট ভরো, যার কারণে আওয়াম মানুষ দেখলি বলে হুজুর মুজি মাদ্রাসার কালেকশনে আমার দোকানে হাজির। তোমাকে দেখলে আমাকে দেখলে পালায়ন করে, এই সমস্ত অভ্যাস বন্ধ করতে হবে। কালেকশন করো তোমার মাদ্রাসার রুমের ভিতরে বসে, নাম্বার সিলেক্ট করো, নাম্বার কালেকশন করো তোমার মাদ্রাসার রুমে। বসুন্ধরার মুফতি আব্দুর রহমান সাহেব হুজুরের মতো মেহমানদারির ব্যবস্থা করো। ওই কুটিপতিকে, ওই বাড়িওয়ালাকে, ওই গাড়িওয়ালাকে ডাক দাও, ওনারও সম্মান থাকুক, আপনারও সম্মান থাকুক, সবার অন্তর ঠান্ডা থাকবে। তোমাকে দেখলে যদি ওই মানুষ মনে করে যে কালেকশনের জন্য হাজির, নবী আমার সদকার টাকা নেয় না, তুমি সদকার টাকা নিয়ে মুখ বাজাও। আওয়ামী লীগ করে তার সামনে গিয়ে বড় কথা বলতে পারো না, বিএনপি করে তার সামনে বড় কথা বলতে পারো না। ও মোল্লা, সারা জীবন আমাদের কালেকশনের টাকা দিয়া মাদ্রাসার আলু ভর্তা ডাইল খাইয়াও, বেরুলিয়ার মাঠে বড় হইয়াও, এখন বুঝি ইসলাম রাষ্ট্র কায়েম করার জন্য, ইসলামী হুকুমত কায়েম করার জন্য মামুনুল হকের ডানে বামে চিৎকার দাও, ফয়জুল করিমের ডানে বামে চিৎকার দাও। আমরা মুহাজির আনসার সাহাবাদের মতো সাবার বেরুলিয়ার থেকে ঘোষণা দিতে চাই, আমরা সাহাবাদের মতো হয়তো না খেয়ে থাকবো, ভিক্ষার ঝুলি নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে নয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য কারা কারা রক্ত দিতে রাজি, আল্লাহর কোরআন নিয়ে ময়দানে নিয়ে নামতে রাজি, তারা দুহাত করে বলো আল্লাহু আকবার। বাংলার বীর সৈনিকেরা, বাংলার বীর সৈনিকেরা, মুজাহিদ ছাত্র যারা, বাংলার বীর সৈনিকেরা, কলেজের ছাত্র যারা, এবারে লড়তে হবে, এবারে গড়তে হবে সোনার বাংলাকে। তাই তো এবার শপথ নিয়ে না নতুন করে বাংলা গড়া। বাংলার বীর সৈনিকেরা, মুজাহিদ ছাত্র যারা, বাংলার বীর সৈনিকেরা, উলামা ছাত্র যারা, এবারে লড়তে হবে, এবারে গড়তে হবে সোনার বাংলাকে। তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়া, তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়াও। চেয়ে দেখো ঢাকা, খুলনা, বরিশাল আর রাজশাহীতে আমাদের মাঝ থেকে চলে গেল আবু সাইদ রংপুরেতে, কথা কন ঠিক কিনা? চেয়ে দেখো ঢাকা, খুলনা, বরিশাল আর রাজশাহীতে আমাদের মাঝ থেকে চলে গেল আবু সাইদ রংপুরেতে। আরো কত শহীদ হলো চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেটেতে, বীরমুগ্ধ জীবন দিল পানি পান করাতে গিয়ে। বাংলার বীর সৈনিকেরা, কলেজের ছাত্র যারা, বাংলার বীর সৈনিকেরা, কলেজের ছাত্রী যারা, বাংলার বীর সৈনিকেরা, ওলামা ছাত্র যারা, এবারে লড়তে হবে, এবারে গড়তে হবে সোনার বাংলাকে। তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়াও, তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়াও। 52তে শহীদ হলো বাংলা ভাষার তরে, 24তে শহীদ হলো ছাত্র ভাইরা কোটা আন্দোলন করে, ঠিক কিনা? এভাবে আর কত জীবন দিব মোরা, এভাবে আর কত জীবন দিব মোরা। তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়া। বাংলার বীর সৈনিকেরা, কলেজের ছাত্র যারা, বাংলার বীর সৈনিকেরা, কলেজের ছাত্রী যারা,
বাংলার বীর সৈনিকেরা, হিন্দু মুসলিম যারা, বাংলার বীর সৈনিকেরা, এলাকার জনগণ যারা, বাংলার বীর সৈনিকেরা, হিন্দু মুসলিম যারা, এবারে লড়তে হবে, এবারে গড়তে হবে সোনার বাংলাকে। তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়াও, তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়াও। বাংলার বীর সৈনিকেরা, বাংলার বীর সৈনিকেরা, কলেজের ছাত্র যারা, বাংলার বীর সৈনিকেরা, ওলামা ছাত্র যারা, এবারে লড়তে হবে, এবারে গড়তে হবে সোনার বাংলাকে। তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়াম, তাই তো এবার শপথ নে না কোটা সংস্কার করা, কথা কোন ঠিক কিনা? মুসলমান, আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনে আবু আইয়ুব আনসারীর বাড়ির খেজুর গাছের কিনারে আল্লাহর নবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে, ওদিকে ইরাকের জমিন থেকে সালমান ফারসি নামের যুবক আবু আইয়ুব আনসারীর বাড়ির খেজুর গাছের সাথে পয়গম্বরকে দেখে নবীজিকে সালাম দিলেন আর বললেন, নবী গো, আমি যুবক আপনার জন্য সদকার মাল নিয়ে এসেছি। আল্লাহর নবী মিষ্টি হাসি দিয়ে বলে, যুবক, আমি সদকার মাল গ্রহণ করি না। প্রথম দিন আর কিছু বলে নাই, দ্বিতীয় দিন আবার ইহুদি মালিকের থেকে ছুটি নিয়ে পয়গম্বর বিশ্ব নবীর কাছে কিনারে দাঁড়িয়ে এসে বলে, নবী গো, হুজুর, আমি যুবক সালমান আপনার কাছে নিয়ে এসেছি হাদিয়ার মাল। আজকে পয়গম্বর মিষ্টি হাসি দিয়া সালমান ফারসির হাদিয়া গ্রহণ করে নিল। তৃতীয় দিন হাদিয়াও নাই, সদকার মালও নাই। পয়গম্বরের পিছনে দাঁড়াইয়া সালমান ফারসি কান্না করে ফুফায়া ফুফাইয়া আল্লাহর নবী বুঝতে পারলেন, এই যুবক ছেলে তো আমি মুহাম্মাদের পাগল। আল্লাহর নবীর কাঁধের উপরে ছিল রুমাল গো। আল্লাহর নবী বুঝতে পাইরা রুমালটা টান দিয়ে নামিয়ে ফেললো। সাথে সাথে মিম হারা নুন বা ওয়াতা মহর নবুয়াত আরবিতে লেখা দেখতে পাইয়া সালমান ফারসি নবীজির হাঁটুর সাথে হাঁটুটা লাগাইয়া আল্লাহর নবীর সাথে কান্না করে আর বলে, নবী গো, আমি ইরাকের জমিন থেকে 14টা রাষ্ট্র পাড়ি দিয়ে মদিনায় হাজির হয়েছি। আপনার কাছে এসেছি কোরআন শেখার জন্য, আপনার কাছে এসেছি দ্বীন শেখার জন্য। উলামায়ে কিরামদের মাহফিলে কোরআনের তাফসিরে হাদিসের বয়ান শোনার জন্য আপনারা হাজির হয়েছেন। আল্লাহর নবীর সাথে জান্নাতে সাক্ষাৎ করার জন্য। যারা জান্নাতে নবীজির সাথে সাক্ষাৎ করতে চাও, এইবার একটা জবান খুলে মুসলমানের ধ্বনি আল্লাহু আকবারের একটা জোরে ডাক দাও। আব্বা জানেরা, যুবক ভাইরা, এবার একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই শব্দের অর্থ হলো তামাম দুনিয়ার মধ্যে সব চাইতে বড় আমার মালিক। আমার মালিকের সাথে যারা সম্পর্ক করতে চাও, ও বিরুলিয়ার এলাকার খাগনা এলাকার যুবকেরা, এইবার আমার আল্লাহর ডান হাত জাগাইয়া একটা জোরে আল্লাহ কইয়া ডাক দাও। হয় না, হয় না বন্ধু, আরো জবান খুলে জোরে ডাক দাও। আল্লাহরে যদি ভালো লাগে আর একটা জোরে আল্লাহ কই ডাক দাও। ও আব্বা জানেরা, আল্লাহ কইয়া ডাক দিলে অন্তরে ভালো লাগে কি লাগে না? যুবকেরা একটু জোরে কর, ভালো লাগে কি লাগে না? সংগ্রামী আলোচনা, বিপ্লবী আলোচনা বড়দের থেকে শুনবেন বাজান। আমি আজকে আপনাদের মাঝে হাজির হইছি। আল্লাহর নবী দ্বীন কায়েমের জন্য অনেক কষ্ট করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামে পাকের মধ্য থেকে সূরা কাউসারের 1 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলে, ইন্না আতাইনাকাল কাউসার। কাউসারের 1 নম্বর অর্থ হলো রিসালাত। রিসালাত শব্দের অর্থ হলো পৌঁছায়া দাও। দাওয়াত পৌঁছাইতে হইলে বাজান কষ্ট করা লাগবে কি লাগবে না? আরেকটু জোরে কর। কিন্তু ছেলে মায়ের সালাম দেয় না, স্বামী বিবিরে সালাম দেয় না। স্বামী গার্মেন্টসে যায়, বিবিও গার্মেন্টসে যায়, কারো সাথে কারো কোনো কথা নাই, লেনদেন নাই, সবাই সবার মতো অন্তরের ব্যথা নিয়ে ঘোরো। ছাত্র উস্তাদরে সালাম দেয় না, মুসল্লি ইমামরে সালাম দেয় না। আজকের বাইতুল মুকাররমের দুর্ঘটনা শোনো, এভাবে তোমাদের মধ্যেও কিন্তু মুসলমানের মধ্যে লাগায় দেবে। আর যদি সালাম মোনাকা মোসাবা থাকে গো, সব মারামারি
কাটাকাটি, ছিনতাই, রাহাজানি, হত্যা, মামলা, দুর্ঘটনা সব বিদায় নেবে। আল্লাহর নবীর আদর্শ যদি এলাকার ভিতরে জিন্দা থাকে, কথা কও ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাউসারের দ্বিতীয় অর্থ হলো ওহী, আই অর্থাৎ আল কোরআন। আল্লাহর কোরআন পয়গম্বর বিশ্ব নবী মক্কার জমিনে, মদিনার জমিনে এই কোরআনের প্রচার করতে গিয়ে, কোরআনের দাওয়াত দিতে গিয়ে অনেক রক্ত ঝরিয়েছে, অনেক কষ্ট করেছে। আমাদেরও যদি এই কোরআন প্রতিষ্ঠার জন্য, কোরআন কায়েম করার জন্য, কোরআন দ্বীন কায়েমের জন্য যদি আমাদেরও জান মাল কোরবান করতে হয়, প্রস্তুতি নিতে হবে। আল্লাহর নবী পয়গম্বর মদিনার জমিনে আবু আইয়ুব আনসারীর বাড়ির খেজুর গাছের গোড়ায় আল্লাহর কোরআনের তালিম দেয়। একজন দুইজন নয়, বহু সঙ্গের সাথীদেরকে নিয়ে পয়গম্বর কোরআনের তালিম দেয়। সালমান বাড়তি ডাক দিয়া কয়, নবী গো, আমার মালিক ইহুদি, আমার এই অন্তরের ব্যথা, অন্তরের জ্বালা যদি ইহুদি মালিক শুনতে পায়, জানতে পায়, আমাকে তো রাখবে না। শুধু তাই না নবী গো, আপনাকেও মদিনার জমিন থেকে বিদায় দিয়ে দিবে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, তুমি কি বলতে চাও স্পষ্ট করে বলো। নবী গো, আপনি আমাকে পরামর্শ দেন, আমি কি করতে পারি, আমি কোথায় কি সিদ্ধান্ত নিতে পারি। নবীজি বলে, তুমি কি চাও? কয়, আমি ইহুদি মালিকের থেকে মুক্তি চাই। সালমান ফার্সিকে নবীজি বলে দেয়, নবীজি বলে দিলেন, ওরে সালমান খানকে নাজাত দিয়ে দেন, মুক্তি দিয়ে দেন। সালমান ফার্সি বলতে দেরি, ইহুদি মালিক গালের উপরে চড় দিতে দেরি নাই, কান্না করে আর বলে, মালিক রে, আপনি হাতে ব্যথা পাইলেননি, আমি যুবক, সালমানকে মারেন কাটেন, আমি কিন্তু মুহাম্মাদের পাগল, আমি আপনার বাড়ির পাগল নয়, আপনার খেজুরের বাগানের কাজ করব না, আমাকে মুক্তি দেন, আজাদ দেন। ইহুদি মালিক ডাক দিয়া কয়, ওরে সালমান, তোমাকে আজাদ করতে পারি, মুক্তি দিতে পারি, তিনটা শর্তের বিনিময়। এক নাম্বারের শর্ত শোনো, একদিনের ভিতরে একটা খেজুরের বাগান করে দিতে হবে। দুই নাম্বারের 1 বছরের মাথায় প্রত্যেকটা গাছে ফলন ধরায় দিতে হবে। 3 নাম্বারের কোন গাছ যদি মরিয়া যায়, শোনো, আমি ইহুদি তোমাকে কিন্তু আজাদ করব না, মুক্তি দেব না। কান্না করে আর কানতে কানতে নবীজির কাছে হাজির। আল্লাহর নবী গো, ইহুদি মালিক 3টা শর্ত দিলেন, শোনেন। 1 নাম্বারের একদিনের ভিতরে একটা বাগান করে দিতে হবে। দ্বিতীয়, বাগানের ভিতরে 1 বছরের মাথায় ফলন ধরায় দিতে হবে। যদি তৃতীয়, যদি কোনো গাছ মরিয়া যায়, আমি যুবকরে আজাদ করবে না, মুক্তি দিবে না। আল্লাহর নবী পয়গম্বর সাহাবাদেরকে ডাক দেয়া বলে, মুহাজির আনসার সাহাবারা, চলো ইহুদির বাগানটা পরিপাটি করে দিব। আজকে একদিনের ভিতরে আল্লাহর জমিনে গাছ লাগায় দেব আর দোয়া করে আসবো। আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে গাছ লাগায় দেয়, দোয়া করে দেন। আর 1 বছর পর্যন্ত সালমান ইহুদির এই বাগানে পানি দিচ্ছিলেন। শেষ পর্যন্ত একটা গাছ মরিয়া গেল। আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবীকে বেঈমানেরা ডাক দিয়া বলে, সালমান, তোমাকে আজাদ করার জন্য 3টা শর্ত দিয়েছিলাম। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার শর্তের ভিতরে যদি কোনো গাছ মরিয়া যায়, আমরা তোমাকে আজাদ করব না, মুক্তি দেব না। হ্যাঁ, যদি তোমার মুহাম্মদ এই মরা গাছ জিন্দা করিয়ে দেখাতে পারে, আমরা হাজার হাজার শত শত যুবক মুহাম্মাদের হাতে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। বাংলাদেশের লাখো যুবকেরা এই দল এই দল করত, এখন ইসলামী আন্দোলনের কর্মী ফরম পূরণ করে, এখন খেলাফত আন্দোলনের মামুনুল হক হুজুরের এই সংগঠনে ধাপিত হয়। এখন মুসলমানেরা নামাজ পড়ে না, কিন্তু ইসলামী আন্দোলনের ফরম পূরণ করছে। শুনে রাখো, মদিনার কাফেররা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা দেখিয়া মদিনার হাজার হাজার কাফেররা সালমান ফার্সির সাথে বিশ্ব নবীর পিছনে পিছনে দৌড়ায় আর ডাক দেয়া বলে, ও সালমান, মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের সাথে আমাদের হাতটা মিলা দাও, আমরা কালিমা পড়ব, আমরা মুসলমান হব, ইসলামের বিজয় নিব। আল্লাহর নবীর উম্মতেরা রে, নবীর মুজিজা দেখে কাফেররা কালিমা পড়লো, তোমরা সেই নবীর উম্মত হইয়া, নবীর উম্মত হইয়া আল্লাহর নবীর আদর্শ মানতে পারলা না,
ইসলামের পতাকার তলে থাইকাও ইসলামের হুকুম বিধিবিধান মানতে পারলা না। মুসলমানের নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর মুজিজা হলো কোরআন। এই কোরআন বিল্ডিং এর ভিতরে খুঁজতে পাওয়া যায় না। এই কোরআন জিজ্ঞাসা করলে সূরা ফাতিহা একটা মুসলমান ঠিকভাবে পারে না। আল্লাহর কোরআন ধরো, আল্লাহর কোরআন সিনায় ধরো। আল্লাহর কোরআন যেই সিনায় থাকবে ওই সিনা কখনো জাহান্নামে যেতে পারে না। আল্লাহর কোরআন জিন্দা করার জন্য এই যে কত সুন্দর রওজাতুল উলুম মাদ্রাসা, এইবার একটা আওয়াজ দিয়া বলেন এই মাদ্রাসা জিন্দা করা দরকার আছে না নাই? আরেকটু আস্তে বলেন আছে না নাই? এই মাদ্রাসার জন্য কত উলামায়ে কেরাম, কত এলাকার গার্মেন্টস শ্রমিকেরা, গার্মেন্টসের মা বোনেরা কত টাকা, কত পয়সা, কত টাকা দান করি। আল্লাহর নবী পয়গম্বর মদিনার জমিনে কষ্ট করলো এই কোরআনের জন্য, মক্কার জমিনে কষ্ট করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন ইন্না আ'তাইনা কাল কাউসার। কাউসারের দ্বিতীয় অর্থ ওহী, এই অর্থাৎ আল কোরআন। আল্লাহর কোরআন সিনায় নিতে পারি না আমি। মা ছিল গরিব, বাবা ছিল গরিব। আমার বাড়ি জামালপুর, আমার বাড়ি রৌমারি, আমার বাড়ি রংপুর কুড়িগ্রাম ভুরুঙ্গামারি, ওই গরিব অঞ্চলের এলাকা। হুজুর জীবনে এলেম কালাম শিখতে পারি নাই, কষ্ট করে আপনাদের ঢাকার বাড়ি এসেছি আল্লাহর কোরআন শেখানোর জন্য। সন্তানটা মাদ্রাসায় দিয়েছি, বাবাই দোয়া করে, তাহাজ্জুদ করে। গত রাত্রেও কত বাবা জুমার রাত্রে চোখের পানি ফেলে সন্তানের জন্য, মায়ের জন্য, বাবার জন্য, নিজের জন্য দোয়া করেছে। 5ই আগস্টের যত ছেলেরা বিদায় নিয়েছে, কত মানুষ বিদায় নিয়েছে, আজও আসহাবুল ইয়ামিন সাভারের বাবা সন্তানকে হারাইয়া বাড়িতে কান্দে, মায়ের ঘুম নাই। আজ যুবক বাবার ঘুম নাই, আত্মীয় স্বজনের ঘুম নাই। তুমি আমি নবীজিকে হারাইয়া বাংলার মাটিতে নামাজ পড়ি, কোরআন পড়ি, আল্লাহর দ্বীনের উপর চলার জন্য চেষ্টা করি, কিন্তু বাজার নবীজিরে পাই নাই। নবীর সাক্ষাতের জন্য কোরআন শিখতে পারি নাই। কোরআন শেখানোর জন্য সন্তানকে মাদ্রাসায় দিলাম, সন্তান নাই। কোরআন শিক্ষার জন্য একটা কোরআনী প্রতিষ্ঠান জিন্দা করার জন্য আমরা মাদ্রাসার মাহফিলে হাজির হয়ে বসলাম। আমার মালিক ফেরেশতা দিয়া ক্যামেরা দিয়া তুল্লা নিছে, হাসরের ময়দানে এই ছবিগুলো তুল্লা দিবে, ক্যামেরার ফুটেজ বের করে দিবে। যুগ যুগ আগের ৭১-এর যত সমস্যা, ৫২-এর যত হত্যা, ২৪-এর যত হত্যা, এগুলো যদি ক্যামেরা বন্দী হতে পারে, আমার মাওলার আরশের ক্যামেরাও খোলা রয়েছে। কারা কারা আলেমদেরকে আয়নাগরে ঢুকিয়েছ কোরআনের কথা বলার কারণে? কারা কারা আলেমদেরকে হত্যা করেছ কোরআনের কথা বলার কারণে? কারা কারা জেলের ভিতরে আবদ্ধ করে রাখছ কোরআনের কথা বলার কারণে? আমার নবীজিকেও ৩ বছর কোরআনের কথা বলার কারণে জেলখানায় আবদ্ধ করে রেখেছিল। মুসলমান তোমরা, আমরাও যারা কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই, কোরআনের সঙ্গী হতে চাই, শুনে রাখো এই কোরআনের পক্ষে থাকলে হামলা আছে, মামলা আছে, জেল জুলুম হতে পারে। যাই হোক না কেন আমরা তোমার জান্নাত চাই, মালিকের জান্নাত যারা দিতে চাও, এইবার আমার আল্লাহরে আর একটা জোরে আল্লাহ কইয়া ডাক দাও। ও যুবকেরা আর একটু জোরে কও, জোরে কও, জোরে কও, জোরে কও। আমার মালিক আমি গুনাহগার, তোমার গোলামদেরকে নিয়ে তোমারে ডাক দিলাম। কাউসারের তৃতীয় অর্থ হলো মেরাজ। আল্লাহর হাবিব পয়গম্বর মেরাজ থেকে 50 ওয়াক্ত নামাজ নিয়ে 6ষ্ঠ আসমানে হাজির। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, নবী গো, আপনার উম্মতেরা দুর্বল, 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আপনি নবী নামাজ কমাইয়া নেন। এক এক করে 45 ওয়াক্ত নামাজ কমায় নিল। আল্লাহর নবী 5
ওয়াক্ত নামাজ নিয়ে প্রথমে বিবি খাদিজার কাছে এসে ওযুর ট্রেনিং দিল, নামাজের শিক্ষা দিল। মুসলমান, আমরাও তোমাদের হাতেও ধরি, পায়ও পড়ি। ও মা, ও বোন, গত রাত্র চইলা গেল, ফজর করো নাই, আজকের রাত্র চইলা যাবে, মাহফিল শুই না বাড়ি ঘুমাইবা, ফজর করবা না। জীবনের হায়াতের সেকেন্ডের কাটা চইলা যাচ্ছে। নাজাত যদি পেতে চাও, জান্নাতের চাবি যদি তৈয়ার করতে চাও, আল্লাহর জমিনে আল্লাহর কুদরতি কদমে সিজদা দাও। খাজার কদমে নয়, শালির মাজারে নয়। ও বাবা, ও বাজান, কোন বাবা জান্নাতে নিতে পারবে না। এমন কি চরমনার পীর বলো, আমাকে বলো, কোন বক্তাকে বলো, কোন ইমামকে বলো, জান্নাতে নেওয়ার মালিক কেহই নয়। জান্নাতে নেওয়ার মালিক নামাজ। আল্লাহর জমিনে কে কতদিন বেঁচে থাকবো জানি না। আজকের থেকে কারা কারা মরণ পর্যন্ত নামাজ জিন্দা করবা, তারা দু হাত তুলে আল্লাহ বলে ডাক দাও। সোজা করো, সোজা করো, সোজা করো, হাতটা একটু নাড়া দাও। আমার দয়ার মালিক আল্লাহ এই হাত দিয়া আপনার হাতের সাথে হাত মিলানোর তৌফিক দিয়ে দিও। জান্নাতের গেট দিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দিও। কাউসারের চতুর্থ অর্থ হলো আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা শাফায়াত পেতে চান, ও আব্বা জানেরা, আপনি কি বলতে চান আমি হিন্দু? আপনি কি বলতে চান আমি খ্রিস্টান? আপনি কি বলতে চান আপনি ইহুদি? না না, কাউসারের চতুর্থ অর্থ হলো শাফাআত। আল্লাহর নবীর সুপারিশ যারা পেতে চাও, মদিনার দয়ার নবী রব্বি হাবলি উম্মতি উম্মতি বলিয়া কান্দিয়া বেড়ায়। ও মা, ও চাচি, ও বোনেরা, তোমার স্বামীর গলার ভিতরে আজ শুক্রবার এই সিনার ভিতরে ছুরির আঘাত লাগাইতে দিলাও, নিজের হালাল টাকা দিয়া কেন নবীর সুন্নতের উপরে আঘাত দিলা? দাড়ি রাখা ওয়াজিব। এক একটা দাড়ির সঙ্গে থাকে অনেক 70 জন ফেরেশতা। শোনো মা, প্রত্যেকটা দাড়ি আল্লাহর পক্ষ থেকে রহমত। তুমি এই দাড়ির উপরে আঘাত দিলা, তোমার স্বামীকে দাড়ি কাটার জন্য দিলা, তেনাকে উদ্বুদ্ধ করলা না। তোমার পায়ে হাত রেখে বলি, রে মা গো, এই বাড়ির থেকে যেদিন কাপড়ের কাপড় পরাইয়া আমারে তোমারে দুনিয়ার থেকে চার বেহারার পালকিতে করিয়া বাড়ির আঙ্গিনায় রাখবে শোয়াইয়া, ছেলে কাঁদবে আব্বু, আপনি কাঁদবে আব্বু, আত্মীয় স্বজনরা কাঁদবে ভাই। এই দুনিয়ার জীবনটা চিরদিনের নয়। আমার দয়ার নবীর সিনার ভিতরে আঘাত দিও না। দাড়ি কাটলে যৌবনের পাওয়ার কমে যায়, রিজিক কমে যায়, অকালে মরণ হয়, হঠাৎ মরণ হয়। আব্বা জানেরা, যুবকেরা, ও মুসলমানেরা, তোমাদের পাও যদি ধরতে বলো, আমি যুবক তোমাদের পাও ধরতেও রাজি। ইসলামী হুকুমত কায়েম করতে চাও, বিপ্লব সংগ্রাম করতে চাও, কিন্তু নবীর সুন্নাত জিন্দা করতে রাজি না। নবীজির সুন্নাত যদি জিন্দা করতে পারো, এর চাইতে বড় জিহাদ আর থাকতে পারে না। আল্লাহর নবীর সুন্নতি টুপি, সুন্নতি দাড়ি, সুন্নতি জামা, সুন্নতি মেসওয়াক, সুন্নত গুলো জিন্দা করো। আল্লাহর ফজলে তোমার পাড়ার থেকে ইসলামের বিজয় আসবে। আল্লাহর নবীর সুন্নাত জিন্দা করার জন্য আজকের এই ময়দানে আমি 1 2 3 4 5 6 7 8 9 10 20টা যুবকের হাত দেখতে চাই বাজান। কারা কারা নবীর সুন্নতি দাড়ি রাখবা, তারা 20টা যুবক হাত তুলে দেখাও রে বাবা। কে কে পারবা যুবক? এমন 20টা যুবক যারা হাত তুলেছো, আমি তোমার পা হাত দিয়ে বলি বাবা, আমি তোমার ভাই হিসাবে আজকে পায়ে হাত দিয়ে বলি বাবা, তুমি একটু দাঁড়াইয়া যাও। এই জীবনে আর কেউ কোনোদিন পায়ে হাত দিবে না। তোমার কাছে যায় যদি আমার পাও ধরা লাগে, তারপর ধরতে রাজি। এমন 20টা যুবক কে পারবা লাভ দিয়ে দাঁড়াইতে? এতদিন দাড়ি কাটছো, আজকে জুমার দিনও কাটছো, আর কাটবা না এমন কে কি আছো? ওই ডাক দাঁড়াইছে, আর কি পারবি যুবক? দাঁড়াইয়া যাও। এবার আস্তে আস্তে কইরা যুবকেরা, তোমরা এই আন্দোলনে অনেক শহীদ হয়েছো, একটু স্টেজের কাছে আসো। এই যুবকেরা, আমি এই 20-30টা যুবকের দেখতে চাই, স্টেজের কাছে আয়। 2-3 সেকেন্ড টাইম দিলাম, একটু দৌড় দিয়ে আয়। যুবকরা, তোদের পায়ে হাত দিয়ে বলি আয় আয় আয়।
একটা রুমাল দাও, আমি আমার বাজানদের হাতের সাথে হাত লাগাই। এই মসজিদের ভিতরে কোন যুবক কোন গার্মেন্টসে চাকরি করে, কোন এলাকায় থাকে জানি না। আল্লাহ, এই যুবকেরা যারা কোরআন সাক্ষী রাইখাও, তোমার জমিনের মাটি সাক্ষী রাইখাও, বিশ্ব নবীর সুন্নতি দাড়ি সুন্নতি টুপি রাখার জন্য শত শত যুবকেরা হাজির। এ যুবকরা, এইবার আমার মাওলার দুই হাত জায়গায় একটা জোরে আল্লাহ কুয়ে ডাক দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখার জন্য বান্দা বান্দিরা পাগল পারা হয়ে যাবে। মালিক, গুনার বোঝা নিয়ে তোমার জমিনে ঘুরি, কত যুবকেরা বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হয়ে গেল। কে কোন জায়গায় হারা ঘুমাইতেছে জানি না। নোয়াখালী ফেনীর জমিনে কে কার মাকে বাবাকে হারাইছে জানি না। আরে মালিক, এই 15-16 বছর নয়, আমি যুবকের 37 বছরে দুনিয়াতে বিচরণের ভিতরে যত মানুষ দিন কায়েমের জন্য কত জায়গায় আয়না করে, কত জায়গায় মানুষ মারা গেল। আল্লাহ, তোমার এই জমিন থেকে মাহফিল থেকে আজকে তোমার একটা ডাক দিব মনের মতো। আল্লাহ, যারা বিদায় নিয়ে চলে গেছে আন্দোলন করে কোরআনের জন্য, দিনের জন্য, আয়না করে 5 তারিখে, আল্লাহ, এই দুনিয়ার যুবক যুবতী যারা শহীদ হয়েছে, আল্লাহ তাদেরকে তুমি জান্নাত দিও। যুবকরা জান্নাতে যারা মালিকের সাথে দেখা করতে চাও, মাওলার কণ্ঠে বয়ান শুনতে চাও, এইবার আর একটা জোরে আমার আল্লাহ রে আল্লাহ কুইয়া ডাক দাও। হয় না, হয় না, হয় না, আর একটু জোরে 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 জোরে, আর একটু জোরে, শেষ সময় আল্লাহ কুইয়া একটা ডাক দাও। মালিক, তুমি তা খেয়ে দেখো, তোমার গোলামেরা তোমারে ডাক দিছে রে মালিক। আজ আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মানুষ, তোমরা যারা আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও, তারা ডাইনে দেখবে নূর, তারা বামে দেখবে নূর, তারা সামনেও দেখবে নূর, তারা পিছনেও দেখবে নূর, তারা উপরেও দেখবে নূর, তারা নিচেও দেখবে নূর। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, যে তার দেখতা হো মাই তুহিতু হয় তুহিতু, যেদিকে তাকাই সেদিকে মাওলা পাকের নূর, যেদিকে তাকাই সেদিকে মাওলা পাকের নূর। নূরুন আলা নূর, নূরের উপরে নূর, নূরের উপরে নূর, নূরের উপরে নূর, আলোকিত হয়ে যাবে কোরআন যাদের সঙ্গের সাথী থাকবে। আজকের এই ময়দানে যে সমস্ত ছাত্ররা, কোরআনের ছাত্ররা আজকে কোরআনের সবক নিল, হাফেজ ছাত্ররা পাগড়ি নিয়ে কাছে কিনারে দাঁড়াইলো। আজকের এই ময়দানের যে সমস্ত ছাত্ররা আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র বাণী কোরআনুল কারীমের সূরা আর রহমানের তেলাওয়াত বয়ান শুনতে চায়, যেই ওস্তাদেরা রাত্র 4টার সময় 3টার সময় বাবা বইলা মাথায় হাত দিয়া ছাত্রদেরকে মাথার ভিতরে হাত চেপে চেপে, মাথা চেপে চেপে বাজান বলিয়া, আব্বু জান বলিয়া ছাত্রদেরকে উঠাইয়া, আমার এই রওজাতুল কোরআন মাদ্রাসার ওস্তাদেরা শুধু এখানে নয়, সারা বাংলার 68,000 গ্রাম বাংলায় যত আলেম মুফতি বক্তা আল্লাহ ওয়ালারা আছে, বাজান বইলা এত সুন্দর আদরের ডাক দেয়, ছাত্ররা আরামের ঘুম হারাম কইরা আল্লাহর কোরআন পড়তে বসিয়া যায়। 3-4 বছরের ব্যবধানে কোরআনের হাফেজ হইয়া মা বাবার কাছে চইলা যায়, বিশ্ব হাফেজ হইয়া সৌদি আরব, ইংল্যান্ড, থাইল্যান্ড, দুবাই, মালয়েশিয়া বিভিন্ন জায়গা থেকে হাফেজ তাকরিমের মতো বিজয় সিনে বাংলাদেশ নিয়ে আসে। তোমরাও যারা বিজয় নিতে চাও, আজকের এই মাদ্রাসায় যারা পাগড়ি নিছো, ও ছাত্র ভাইরা, তোমাদেরকে 2-4-5 সেকেন্ডের ভিতরে স্টেজে দেখতে চাই। এই মাদ্রাসার ছাত্র কারা, তারা 2 সেকেন্ডের মধ্যে হাত জাগাও। আমি আজকে এই মাদ্রাসার ছাত্রকে দেখতে চাই, দাঁড়াইয়া যাও। ও গাজাবাড়ির মুসলমানেরা, বিরুলিয়ার মুসলমানেরা, এইবার তাকাইয়ে দেখো ছোট ছোট বাচ্চাদের খেলা দেখো। তোমরা যারা আমার মালিকের সাথে, নবীদের সাথে সাক্ষাৎ করতে চাও, ছাত্ররা দৌড়ে আইসা মোহতারাম সাহেব হুজুরের ছাত্ররা, তোমরা তোমাদের ওস্তাদের পা ধরিয়া, হাত ধরিয়া, বুকের সাথে বুক লাগাইয়া, কারা কারা দোয়া নিবা সিনা লাগে, সিনা লাগাইয়া কোরআন শিক্ষার ছাত্ররা দৌড়াইয়া আয়, কারা কারা হুজুরের হাত ধরবা, দৌড় দিয়ে
তাড়াতাড়ি আসো, দেখি ডানে বামে সামনে পিছনের এই মাদ্রাসার ছাত্ররা কে কোথায়, আসো দৌড়িয়ে আয়। আমার মালিক ছেলের বাবাই তাকাই দেখতে আছে, আল্লাহ আমার ছেলে তো আমার কাছে আইতে লজ্জা পায়, কিন্তু উস্তাদের কাছে আসতে লজ্জা পায় না। দেখো ছাত্ররা হুজুরের ধরো, কোথায় মুহতামিম সাহেব হুজুর, বড় হুজুর, হাফেজ সাহেব হুজুর, উস্তাদ কে কোথায় আছে? ছাত্র ভাইরা দৌড় দিয়ে হুজুরের পাও ধরো, তাড়াতাড়ি হুজুরের বুকের সাথে বুক লাগাই কান্নাকাটি করো। এবার দেখবো কোন ছাত্রের চোখের পানি পড়ে। আল্লাহ সেই ছাত্রটার চোখের পানি পড়বে, ওই ছাত্রের উসিলায় এই বেরুলিয়ার এলাকার সব মানুষকে তুমি মাওলা জান্নাতের মেহমান বানাই দিও। রাউজাতুল কুরআন মাদ্রাসাকে তুমি মাওলা কোরআনিক কেন্দ্র বানাই দিও। কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাকে কবুল করিয়ে দিও। ছাত্র ভাইরা ছেড়ে দাও, ময়দানে তাড়াতাড়ি বসিয়ে যাও। এইবার আমি আপনাদের কাছে জানতে চাই, আব্বা জানেরা, এই ছেলেরা এখানে কোরআন পড়ে, এই ছেলেরা এখানে কোরআন শিখি, একটু আওয়াজ দিয়ে বলেন, এই রওজাতুল কুরআন মাদ্রাসা, এই রওজাতুল উলুম মাদ্রাসা এই এলাকার জন্য দরকার আছে না? না।